قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, ইয়া বনি আদম, হে মানুষেরা, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের উত্তম সৌন্দর্যটাকে গ্রহণ করো, সাজ সজ্জাকে গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। প্রত্যেক নামাজের সময়ে তোমরা তোমাদের সাজ সজ্জাকে গ্রহণ করো, উত্তম পোশাকটাকে পরিধান করো, তোমার আতর খুশবু ইত্যাদি থাকলে সেটা গায়ে মাখো, এইভাবে তুমি তোমার নামাজের জন্য নিজেকে প্রস্তুত করো। আমরা কি করি? ডান হাতে সিগারেট টানতেছি না, এদিকে ইকামতের আর বাকি আছে আধা মিনিট, তো ওই সময় বাস সিগারেটের পাশা ফেলাই দিয়ে তাড়াহুড়া করে ওযু করে আবার তাকবীরে উলার সাথে নামাজ ধরার চেষ্টা করি। আমাদের অভ্যাসটা এরকম না? হাতে ছিল সিগারেট, ওইটা ফেলাই দিছি, 1 মিনিট আধা মিনিটের ভিতরে ওযু করে এসে আবার তাকবীরে উলার সাথে নামাজ ধরছি। তাহলে বোঝেন মুখের অবস্থা কি। অথচ বান্দা যখন নামাজ পড়ে অনেক সময় সিগারেট খাচ্ছি, আবার ওই অবস্থায় কোন রকম মুখটা ধুয়ে এসে আবার নামাজে দাঁড়ায় যাচ্ছি। তাহলে আমি যখন তেলাওয়াত করতেছি আর ফেরেশতা যখন আসছে তেলাওয়াত শোনার জন্য, ফেরেশতা কি মনোযোগের সাথে তেলাওয়াত শুনতে পারবে? কারণ আমার মুখে এখন কি আছে? সিগারেটের দুর্গন্ধ তো এমন দুর্গন্ধ, যারা সিগারেট খায় না তাদের তো বমিও চলে আসে। যারা মানে ধূমপায়ী ব্যক্তি যারা আছে, তাদের পাশে যারা নামাজ পড়ে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আপনি হয়তো বুঝতেছেন না, কারণ আপনি তো ওর উপরে অভ্যস্ত, আপনার কাছে ওর গন্ধই মনে হয় না। কিন্তু এই একজন ধূমপায়ীর পাশে যিনি অধূমপায়ী, যিনি সিগারেট পান করেন না, তিনি যখন নামাজ পড়েন তার রুকুতে সাজদাতে এত বেশি কষ্ট হয়, এটা বলে বোঝানোর মতো না। আমাদের কাছে তো অনেকেই নালিশ করে, কিন্তু আমি কি বলবো, যিনি নামাজ পড়তেছেন যদিও তার একটা খারাপ অভ্যাস আছে, আমি কি তাকে নামাজ থেকে বের করে দিতে পারবো? মসজিদ থেকে কি তাড়াই দিতে পারবো? আমি তাকে এখন যেমন অনুরোধ করতেছি, তাকে আমি এইভাবে অনুরোধই করতে পারবো যে আপনি কি ধূমপানটা ছেড়ে দেন, আপনি সিগারেটটা ছেড়ে দেন, দুর্গন্ধযুক্ত যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো কি করেন, সব পরিত্যাগ করেন, ছেড়ে দেন।